একটু আগে সরে সরে বসবে, সবাইকে দিবেন জায়গা। আমরা বসে যান প্লিজ, জায়গা আছে আলহামদুলিল্লাহ। আমাদের বক্তা আরো দুজন আছে, যিনি প্রধান বক্তা হিসেবে আছেন শহীদুল আলম সালাফি সাহেব, আসাম গুয়াহাটি থেকে এসেছেন, অনেক দূর সফর করে এসেছেন। তিনিও আমাদের মাদ্রাসায় উপস্থিত হয়ে গেছে, তিনাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনাদের সাথ দরকার শুধু। আসসালামু আলাইকুম। দশটা 15 হলো, অ্যাকচুয়ালি আমরা সময় মেনটেন করতে পারি, ঠিক আছে। তো ওই হিসাবে 11টার সময় একবার বলবো, 11টার সময়, ঠিক আছে। মোটামুটি 11:10 ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي مولانا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. ربي مؤمن هيلا بداي بهر فالاري ربي مؤمن هيلا بداي بهر فالاري ডাকছে রে তোর খেওয়ার মাঝি ওমর মাঝি আমার নবী কামলিওয়ালা রে ও কি মুমিন ভাই হইলা রে তোর বিদায় বাহার পালা রে বাপ মাকে তুই বসলে ভালো বাপ মাকে তুই বসলে ভালো আল্লাহ তোরে বসবে ভালো এসব তুই বদলা পাবি রে
যেদিন ভাঙবে রে ভবের মালা। ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা রে। ভোগা के कोई खाना दे रे, भोगा के कोई खाना दे रे, पियासा के बहाने ये सब तो ही बदला पाबी रे। যেদিন ভাঙবে রে ভবের মালা। हो की মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা রে। সম্মানীয় সুযোগ আজকের সভা সভাপতি, সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই সংক্ষিপ্ত প্রশংসা সকলে একবার উচ্চ কণ্ঠে জোরে একবার আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সম্মুখে কয়েকটা আলোচনা করব। বর্তমান সময় মুমিন চিনা একটা বিশাল বড় দায়। তিরমিজি শরীফের হাদিস আমাদেরকে লক্ষ্য করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান। আল্লাহ রাসূল বলেছেন যে এমন একটা যুগ আসবে, সেই যুগে সকালে ইমানদার, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে। উদাহরণস্বরূপ একজন কিছুদিন আগে একটা কাঁচা বাদাম গান ভাইরাল হয়েছিল, আর যে মহিলাটা ডান্স করেছে সেটা হচ্ছে মুসলমান। জানেন, সে এসেছে কলকাতা অসুস্থ রোগী দেখাতে, চিকিৎসা করার জন্য পিজি হাসপাতালে এসেছিল। দেখছে বর্তমানে কাঁচা বাদাম ভাইরাল, তখন এসেছে ডান্স করেছে, কোটি কোটি টাকা ইনকাম করলো, মুসলমানের মেয়ে। তাহলে ক্ষণের মধ্যে পরিবর্তন হয়ে গেল, ইমানদার ছিল বেঈমান হয়ে গেল। এটাই আল্লাহ রাসূল বলেছেন, ইসবিহু রাজুলু মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান। এরা সকালে ইমানদার আর সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে। সমাজ এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে আসছে। এবার দেখেন, মুমিনকে আপনি কেমন করে চিনতে পারবেন? নিজের জন্য পছন্দ করবেন, সেটা আপনার ভাইয়ের জন্য পছন্দ করবেন, সেই হচ্ছে মুমিন। এবার আপনার নিজের ব্রেনকে সার্চ করে আপনি নিজে একবার ভাবেন যে আমি কোন পজিশনে আছি। মাইকম্যান কে আছে? একটা আওয়াজ আছে না, লিড লাগিয়ে মাইক ঠিক আছে কি হয় না, কানে লিড ভরে দিলে সাউন্ড শুনতে পাই না কিছু। লিড ভরে মাইক এখনো শুনতে পাইনি। বক্সের সাউন্ড দেয়, বক্সের সাউন্ড নাই। এবার দেখেন, আমাদেরকে চেয়ে থাকেন, মুমিন কার সঙ্গে বন্ধুত্ব বানাবে বলেন তো? মুমিন কার সঙ্গে বন্ধুত্ব বানাবে? কার সঙ্গে? বলছে আমার সঙ্গে। বলছেন বসে, মুমিন কার সঙ্গে বন্ধুত্ব বানাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা আল ইমরানের ভিতরে 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিন যেন মুমিনগণকে ছাড়া অন্য কোন কাফের বেঈমানের সঙ্গে বন্ধুত্ব না বাঁধায়। মুমিন যেন মুমিনের সঙ্গে বন্ধুত্ব বাঁধাবে, আর কাফেরদের সঙ্গে বন্ধুত্ব বাঁধাবে না। আমার আল্লাহ বলেছেন, যখন যারা বেঈমানের সঙ্গে বন্ধুত্ব বাঁধাবে ইমানদারকে বাদ দিয়ে, আর যখনই আমার ইমানদারকে বাদ দিয়ে বেঈমানকে বন্ধু বানাবে, ওয়া মান ইয়াফআল যালিকা, যা এরকমটা করবে, ফালাইসা মিনাল্লাহ,
তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। তার মানে মুমিন যে হবে নিজের জন্য যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে, অপরের জন্য সেটা পছন্দ করবে। আর মুমিন যে হবে সে নিজে মুমিন হবে এবং নিজে বন্ধুত্ব করবে, মুমিনের সঙ্গেই তারা বন্ধুত্ব বাঁধাবে। তার মানে মুমিন বন্ধুত্ব বাঁধাবে কার সঙ্গে? মুমিনের সাথে। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনকে আদেশ করছেন, মুমিনকে হুকুম করে বলছেন, মুমিন কোন? সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার আহল পরিবারকে তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। কেন? কতগুলো মানুষকে দেখবেন বুড়ো হয়ে গিয়েছে, ভক্তকে তো পরিত হয়ে গিয়েছে, হাজী সাহেব হজ করে এসেছে, রাতে তাহাজ্জুদের সালাত আদায় করতে ওঠে, ফজরের সালাত জামাতে আদায় করে, কিন্তু তার পাক্কা যুবক ছেলে 25 বছরের 30 বছরের ছেলেটা শুয়েছে, একবার বলুন আব্দুল্লাহ সালাত আদায় কর। তার মানে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য সে তাহাজ্জুদ আদায় করলো, ফজরের সালাত আদায় করলো, কিন্তু তার আহল পরিবারকে একবার মুখ থেকে উচ্চারণ করে বলল না। তার মানে নিজে জাহান্নাম থেকে বেঁচে তার স্ত্রী আহল পরিবারকে জাহান্নামে ঠেলে দিয়ে এটা কোনোদিন মুমিনের পরিচয় হতে পারে না। আমার আল্লাহ বলছেন, মুমিন রে, আগে তোমরা জাহান্নাম থেকে, তারপরে তোমরা তোমাদের আহল পরিবারকে জাহান্নাম থেকে তোমরা বাঁচাও। কেমন আল্লাহ নবী বুখারী শরীফের হাদিসের ভিতরে বলেছেন, হাদিসটা রয়েছে বুখারী 853 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, কুল্লু আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বলেছেন, তোমরা সকলেই ঘরে দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আর আল্লাহ কিয়ামতের দিন বিচারের কাঠগড়ায় তোমাদের প্রত্যেকটা দায়িত্বশীলকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আমার আল্লাহ জিজ্ঞাসিত করবেন। এরপর হাদিসের ভিতরে বলা হয়েছে, আল্লাহর নবী বলেছেন, আরাজুল রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আমার নবীজি বলছেন, আর-রাজুল রাইন ফি আহলিহি, একটা পরিবারের অভিভাবক, একটা পরিবারের অভিভাবক হলেন। আগে মাইকটা ঠিক করো। তার মানে আল্লাহর নবী বলছেন, আর-রাজুল রাইন ফি আহলিহি, একটা পরিবারের অভিভাবক হলো তার বাবা, তার মালিক একজন। তার মানে একটা পিতার যদি 5টা সন্তান থাকে, 6টা মেয়ে থাকে, এই 11টা ছেলে মেয়ে হলো তার অধীনস্থ রয়েছে। এই ছেলে মেয়ে যা পাপ করবে কিয়ামতের দিন তার পিতাকে পাকড়াও করা হবে। তার মানে আপনার ছেলেটা যদি সালাত আদায় না করে, কিয়ামতের দিন আপনাকে বিচারের কাঠগড়াতে ডাকা হবে। এবার দেখেন আল্লাহ নবী বলছেন, সন্তানদের হিসাব তোমাকে দিতে হবে। এর মানে নিজে সালাত আদায় করতে হবে এবং আহার পরিবারকে সালাতের জন্য বলতে হবে। এটাই হলো মুমিনের কাজ। নিজে সালাত আদায় করবে, নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার আহল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। মুমিনের কত সম্মান! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন
ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমার আল্লাহ বলেছেন তিনজনের সম্মান রয়েছে, এই তিনজনের সম্মানকে কেউ কোনদিন বেইজ্জতি করতে পারেনি, আর কেউ পারবে না। তার মানে একজন হলেন আল্লাহর সম্মান, নবীজির সম্মান, মুমিনের সম্মান। এই তিনজনের সম্মান রয়েছে। মুমিনের কতটা সম্মান রয়েছে এবার দেখেন। মুমিনের নিকটে যখন মালাকুল মউত যখন তার ধন কবজ করতে আসবে, মুমিনের নিকটে যখন মালাকুল মউত আসবে, জান্নাতের সুগন্ধিময় কাফন সেই মুমিনের নিকটে আনা হবে। আর মুমিনের নিকটে যখন মালাকুল মউত আসবে, তখন তাকে সুসংবাদ দিয়ে দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে ইতমিনান নাফস, হে প্রশান্তময় আত্মা, ইরজিই, ফিরে চলো, ইলা রাব্বিকি, তোমার রবের নিকটে। তার মানে মালাকুল মউত সেই মুমিন ব্যক্তিকে মালাকুল মউত সুসংবাদ দিয়ে দিবে। তার মানে মুমিনের কতটা সম্মান রয়েছে। জান্নাতের সুগন্ধিময় কাফন আনা হবে তার আত্মাটিকে নিয়ে যাওয়ার জন্য, তাকে সুসংবাদ দিয়ে দিবে। যখন আল্লাহর জান্নাতের সুসংবাদ যখন মুমিন পেয়ে যাবে, তখন তার আত্মাটা এত তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে। যেমন একটা বোতলে পুরোপুরি ভাবে যদি পূর্ণ পানি থাকে, একটা মশকের ভিতরে, একটা কলসির ভিতরে যদি পূর্ণাঙ্গ পানি থাকে, হালকা কাপ করলে যেমন বেরিয়ে যায়, অনুরূপ মুমিনের আত্মা সেই রকম তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে। আর আত্মাটিকে জান্নাতের কেন্দ্রে রাখা হবে, আসমানের দিকে নিয়ে যাওয়া হবে। আর সবাই তাকে নিয়মে আমি নিয়ে যাব, আসমানের উপরে আমি নিয়ে যাব। একটা সুন্দর ফুটফুটে চেহারা, সুন্দর আকৃতি একটা ছেলে, সবাই বলবে আমি নিবাই সন্তানটাকে। মুমিনের আত্মাকে ফেরেশতা কারাগারি করবে, আমি উপরের দিকে নিয়ে যাব। কথা মনে রাখবেন, আসমানের উপরে যখন মুমিনের আত্মাটিকে যখন নিয়ে যাওয়া হবে, মুমিনের তার আব্বার নামটিকে ডাকা হবে, তার ছেলের নামটিকেও ডাকা হবে। এই আত্মাটি কার নাম? আব্দুল গাফফারের ছেলে আব্দুল সাত্তারের, আব্দুর রহমানের বেটা আব্দুল্লাহ। তার মানে মুমিনের আব্বার নামটাকে আসমানের উপরে উল্লেখ করা হবে। এবার দেখেন, আসমানের উপরে যখন নিয়ে যাওয়া হবে, প্রথম আসমানে যখন নিয়ে যাবেন, বলা হবে আসমানের দরজা খুলো। আর মুমিনের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে। এবার দেখো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত মুমিনের আত্মাটিকে নিয়ে যাওয়া হবে। তখন আমার আল্লাহ বলবেন, আমার এই মুমিন বান্দার আত্মাটিকে ইল্লিনে রেখে দাও। কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। আল্লাহ বলেছেন সব ব্যক্তিদের আমলনামা ইল্লিনে রাখা হবে। তার মানে মুমিনের সম্মানটা দেখে, এক জান্নাতের সুগন্ধিময় কাফন আনা হবে, দুই জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, তিন, সেই মুমিনের আত্মাটি আসমানের দরজা খুলে দেওয়া হবে। চতুর্থ নাম্বার, ওই ব্যক্তি ইল্লিনে নামটিকে উঁচু করে রাখা হবে। এবার বেঈমানের অবস্থা দেখেন, বেঈমানের নিকটে যখন মালাকুল মউত আসবে, ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে, বেঈমান মালাকুল মউতকে দেখে তখনই ভয় খেয়ে নিবে, তখনই ভয় খেয়ে নিবে। এবার মালাকুল মউতকে যখন দেখে ভয় খেয়ে নিবে, সারাতারি বেরিয়ে আসতে চাইবে না, কিন্তু মালাকুল মউত পশ্চিম কালো আর ছেড়ে দেবে না। এমন একজন ফেরেশতা যার অর্ডার লাগে না, যার বাড়িতে ঢুকলে কারো হুকুম আনতে হয় না, এই মতন একজন ফেরেশতা একবার আপনার বাড়িতে আসবে, দ্বিতীয়বার আর আসবে না। এই রকম ফেরেশতা যখন বেঈমানের নিকটে যখন আসবে, আত্মাটিকে টেনে হিচড়ে টেনে বের করা হবে। এবার বেঈমানের আত্মাটিকে যখন টেনে বের করা হবে, পৃথিবীর বুকে সব চাইতে পচা ক্যাচড়াখানা থেকে চচ্ছালা দুর্গন্ধময় যুক্ত কাপড়ে বেঈমানের আত্মাটিকে নিয়ে যাওয়া হবে। ও যখন বেঈমানের আত্মাটি এতটা পরিমাণ গন্ধ করবে, কেউ নিতে রাজি হবে না,
কিন্তু এক আল্লাহর হুকুম পালন করার জন্য ফেরেশতারা যখন নিয়ে যাবে, প্রথম আসমানে যখন নিয়ে যাওয়া হবে, প্রথম আসমানের গেটম্যানকে বলা হবে আসমানের দরজা খুলে দাও। আমার আল্লাহ বলেছে সূরা আরাফের 40 নম্বর আয়াতের ভিতরে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ বলেছেন নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করবে, ওয়াস্তাকবারু আনহা এবং অহংকার করে মুখটাকে ফিরিয়ে নেবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। তার মানে বেঈমানদের জন্য আসমানের দরজা খোলা হবে না। আমি ঘটনা দিই কেন আল্লাহ মুমিনের জন্য আসমানের দরজা খোলা হবে আর বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না। এর জন্য আমার আল্লাহ বলেছেন বান্দারে তোমরা কি তা জানো মুমিনের কতটা সম্মান রয়েছে? মুমিনের কতটা সম্মান রয়েছে বুঝতে পারলেন? কতটা সম্মান রয়েছে? মহিলারা আপনারা হাল্লা করেন না। এবার দেখেন এটা মহিলাদেরকে আবার বলা হচ্ছে, মহিলাদের আওয়াজ পাচ্ছেন আপনারা? আল্লাহ রাসূলের মহিলাদের আওয়াজ পর্দা করতে বলেছে। জাহান্নাম যেন কি করে লোড করতে বুদ্ধি ওদের কাছে আছে। এবার দেখেন খুব সাবধান, আপনাদের আওয়াজ পর্যন্ত পর্দা। কি খবর এখানে? এবার দেখেন মুমিনের কতটা দাম বলতে পারবেন? 1 কোটি টাকা একটা মুমিনের কত দাম হতে পারে? কেউ বলতে পারবেন? পারবেন না? আমি বলবো শোনেন তাহলে একটা মুমিনের কত দাম আছে। আচ্ছা কিবারে কিয়ামত হবে আপনারা জানেন? শুক্রবার কিয়ামত হবে না? আপনি পেরে পড়ে কিনে এসেছেন? ভুল হয়নি, ঠিকই আছে। কিয়ামত শুক্রবার দিন হবে। এবার আপনাকে বলছি খুব ভালো করে শুনেন, আর মাইকে হাত দিতে মানা করেন, যা আছে থাক। এবার দেখেন মুমিনের কত দাম। আচ্ছা শুক্রবারের দিন কিয়ামত হবে আর বৃহস্পতিবারের রাত্রে পৃথিবীতে কতটি দেশ আছে এটা পারবেন না। কেউ বলছে 258, কেউ 240, কেউ বলছে 200, যাই হোক 200টাই ধরো। 200টা দেশের প্রধানমন্ত্রী যদি আল্লাহকে বলে আল্লাহ আমাদের দেশের যত টাকা পয়সা ধন সম্পদ রিয়াল পাউন্ড হিরে মণি মাণিক্য সোনা দানা যা আছে সমস্ত কিছু দিয়ে দেবো, কিয়ামত করেন না, শুনবে? আল্লাহর কাছে কোন এগুলো মূল্য আছে? তার মানে পৃথিবীর পেতে যতগুলো ধন সম্পদ টাকা পয়সা পাউন্ড রিয়াল ডলার টাকা ধন সোনা দানা হিরে মণিক্য যত কিছুই আছে এগুলো আল্লাহর কাছে কোনো মূল্য নাই। এগুলো টাকা আমার আল্লাহ ছুড়ে ফেলে দিবেন, কারণ কিন্তু কোন সরকারের কথা শুনবেন না। এবার দেখেন একটা মুমিনের কত দাম। আল্লাহর নবী বলেছেন লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইউকাল আল্লাহ। একটা মুমিনের কত দাম, ততদিন কিয়ামত হবে না যতদিন একটা মুমিন পৃথিবীতে থাকবে আল্লাহ আল্লাহ বলার মতন একটা লোক থাকবে। আর ইখলাসের সাথে খলুসিয়াতের সাথে কাউকে দেখাবার জন্য নয়, স্বয়ং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ভয় ভীতু হয়ে এক আল্লাহকে ডাকবে। একটা মুমিন যদি পৃথিবীতে থাকে তাহলে ও কিয়ামত হবে না। তার মানে সোনা দানা হিরে মণি মাণিক্য টাকা পয়সা পাউন্ড রিয়াল এগুলো আল্লাহর কাছে কোনো মূল্য নাই। কিন্তু একটা মুমিনের কত দাম। একটা মুমিন যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। মুমিনের কত দাম আছে একবার ভালো করে শুনেন। আমরা
যার ইবাদত করি, গোলামি করি, দাসত্ব করি, তিনি হলেন আল্লাহ। ধরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি মুমিনের কতটা দাম আপনাকে বুঝাতে গিয়ে বলছি, আমাদের স্রষ্টা তিনি হলেন আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সব কিছুরই উপরে ক্ষমতাবান। এটাই শুধু শেষ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ, আল্লাহ যখন কোন জিনিসকে বানাবার ইরাদা করেন, ইচ্ছা করেন, আইয়াকুলা, ততক্ষণ তিনি বলেন কুন হয়ে যা, ফায়াকুন, ততক্ষণ সেটাই হয়ে যায়। তার মানে আমার আল্লাহ এতটাই ক্ষমতাশীল। আর আমাদের মুমিনদের কত দাম এবার দেখেন। আল্লাহ বলেন আমি স্বয়ং মুমিনের মালিক। এর প্রমাণ সূরা বাকারার 257 নম্বর আয়াত। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন মুমিনের অভিভাবক। সুবহানাল্লাহ বলবেন না? আস্তে। স্বয়ং মুমিনের মালিক, মুমিনের অভিভাবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার দেখেন মুমিন যারা হবে এদের এতটা সম্মান, এদের মালিক হলেন আল্লাহ। এবার আপনাকে বলছি, তাহলে মুমিন কারা? আল্লাহ রাসূল কি বলেছেন? কি থাকলে, কি দিন থাকলে সে মুমিন। এবার দেখেন হযরত ওমর আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ নবী আপনাকে আমি খুব ভালোবাসি। তখন আল্লাহ নবী বললেন, ওমর ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না যতক্ষণ না সে তার নিজের স্ত্রী, সন্তানাদি, ধন সম্পদের চাইতে আমাকে যতক্ষণ না বেশি ভালোবাসবে। হাদিসটা মিশকাতে এসেছে। আল্লাহর নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না তার স্ত্রী, সন্তানাদি, যত বড় মানুষ আছে সবার চাইতে নবীকে না বেশি ভালোবাসবে, সবার চাইতে নবীকে না প্রিয় করবে, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ মুমিন হতেই পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী আপনাকে আমি আমার জানের চাইতে বেশি ভালোবাসি। তখন আল্লাহর নবী বলেন, ওমর তুমি এবার পূর্ণাঙ্গ মুমিন হতেই পেরেছো। এবার আমরা পাঁচ ওয়াক্তের মুসল্লি সকলেই যেন আমরা সালাত আদায় করেছি, আমরা নিজেকে ইমানদার বলে দাবি করছি। আপনি একবার নিজের বিবেকে ভাবেন, আপনি কি আপনার স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে, নিজের বাড়ি, গাড়ি, টাকা পয়সার চাইতে নবীজিকে কি বেশি ভালোবাসতে পেরেছেন? আপনি যদি নবীজিকে বেশি ভালোবাসতে পারেন, রাসূলের সুন্নাত তাহিদাকে কেমন করে আপনি জবাই করে দিলেন? জবাই করলেন নাপিতের ঘরে জবাই করে নিজে পেয়ারে তলে ফেলে দিলেন। আর হিন্দু ওই নাপিত সারাদিন আপনার রাসূলের দাঁড়িয়ে রূপে সারাদিন পা দিয়ে তাক হচ্ছে। আপনি আবার কত ইমানদার। নবীজিকে নিয়ে গুরুত্ব করা হলো, ফেরাসের মাটিতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো। বাংলাদেশের মাটিতে কিছুদিন হলো আসাদ নূর একজন শয়তান, এই আসাদ নূর নবীজির ব্যাপারে কুচিকার মন্তব্য করেছে, নবীজির ব্যাপারে মিথ্যা কথা বলেছে। এই হলো পাক্কা নাস্তে। ভারতবর্ষের মাটিতে কিছুদিন হলো একজন বিজেপি মুখপাত্রী মহিলা, তিনি হলেন নুপুর শর্মা। এই নুপুর শর্মা বিয়ের মহিলা আল্লাহর নবী এবং হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে কুচিকার মন্তব্য করল। ভারতের মাটিতে কুচিকার মন্তব্য করা হলো, বাংলার মাটিতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো, ফ্রান্সের মাটিতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো। আর আমি আপনি সালাত আদায় করে বলছি আমরা হলাম পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার। আমাদের ইমান ঠিক আছে, আমরা সালাত আদায় না করি আমার পাক্কা ইমান রয়েছে। এইরকম ভাবে আমার আপনার যদি নবীকে যদি ভালোবাসতাম আর পুরোপুরি যদি আমাদের ইমান থাকতো, তাহলে আমাদের এই ব্যাঙের মতো লক্ষ্যটা ঠান্ডা হয়ে থাকতো না। নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হবে আর আপনার
আর আমার মুসলমানের এই রক্তরাগের মতন ঠান্ডা হয়ে থাকবে, এটা জীবন হতেই পারে না। এর জন্য আমার নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার স্ত্রী সন্তানাদি যত যা আছে সবার প্রিয় নবীজিকে ভালোবাসতে হবে, নচে তুমি মুসলমান, তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, পারবে না, পারবে না। তার মানে নবীজিকে বেশি বেশি করে ভালোবাসতে হতে হবে, বেশি ভালোবাসতে হবে, তবে আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন। এবার দেখেন আরেকটা হাদিস বলছি, এর ভিতরে কয়টা পড়ছেন দেখেন যে মুমিন কে। হাদিসটা আছে ইবনে মাজাহ শরীফের হাদিস 4259, 4259 ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহ রাসূলের কাছে এক আনসারীদের এক ব্যক্তি এসে রাসূলের কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুমিনিনা আফজাল। আল্লাহ নবীকে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে প্রিয় মুমিনকে, সবচাইতে উত্তম মুমিনকে? তখন আমার নবীজি বলছেন, আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো সেই হলো উত্তম মুমিন। তার মানে যার চরিত্র ভালো সেই হবে উত্তম মুমিন। তার মানে চরিত্র দাম কত দেখেন, এখানে চরিত্র কথা বলা হয়েছে। এখনকার বার্ধক্য মানুষের এত চরিত্র ভালো, চায়ের দোকানে এমন ভাবে গর্ব করছে, তার বেড়া লজ্জা করছে ভাতিজা চায়ের দোকানে যেতে, এত মুখের ভাষা স্পেশাল। হ্যাঁ, এরকম চায়ের দোকানে আসে দেখেছেন? আরে কয়েকদিন বাদে 10 দিন মনে হায়াত আছে, আর মুখের ভাষা নাকি কেউ টিকতে পারছে না তার কাছে। এটা চরিত্র ভালো? জীবনে যদি জান্নাত যেতে চান, চায়ের দোকানকে ছাড়েন। এটা হচ্ছে 1 নম্বর পরামর্শ। আপনি চায়ের দোকান ছেড়ে দেন, চা খেতে হবে আপনাকে, খেয়ে চলে আসেন। চায়ের দোকানে বসলে আপনি হিসাব দিবেন, কাম করে দিবেন, কিয়ামতের দিন অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তাহলে আপনাকে চরিত্র আগে ভালো করতে হবে। চরিত্রে এত দাম যে আল্লাহ রাসূল বলছেন, একটা হাদিসের ভিতরে এসেছে, কিয়ামতের দিন মিজানের পাল্লায় যখন আপনার নেকি যখন ওজন করা হবে, সবচাইতে যেটা ভালো সেটাই হচ্ছে চরিত্র। তাহলে একটা প্রমাণ পেলাম, যার চরিত্র ভালো সেই হচ্ছে ইমানদার মুমিন। এবার ওই ব্যক্তি আনসারীদের এক ব্যক্তি আবার রাসূলকে প্রশ্ন করছেন, আল্লাহর নবী তাহলে যে যার চরিত্র ভালো সেই হলো উত্তম মুমিন, যার চরিত্র ভালো সেই হলো উত্তম মুমিন। তাহলে আল্লাহ নবী আপনি বলেন, ফাআইয়ুল মুমিনিনা আতিয়াসু, বুদ্ধিমান মুমিনকে? তো আল্লাহর নবী বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যে বেশি বেশি মরণকে স্মরণ করবে, যে বেশি বেশি করে মরণকে স্মরণ করবে সেই হলো বুদ্ধিমান মুমিন। আল্লাহ নবী বলছেন বেশি বেশি মওতকে স্মরণ করবে, যেখানে থাকবে হাতে ঘাটে মাঠে ময়দানে আর স্টেশন অফিস আদালতে, যেখানে থাকবে মরণকে নিয়ে সে চিন্তা ভাবনা করবে আর পরকালীন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আপনাদের এই গ্রামে জলসা এখানে দান করে দেবে, কিয়ামতের দিন পরকাল জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আল্লাহ নবী তাকেই বুদ্ধিমান মুমিন বলেছে। তার মানে বেশি বেশি মরণ কখন স্মরণ আসবে? নবীজি বলেছেন, তোমরা সকাল সন্ধ্যা কবরস্থানে যাও, নীরব নগরে তোমরা যাও, কবরস্থানে যাও, নীরব নগরে যাও। যখনই তোমরা কবরস্থানে নীরব নগরে তোমরা যখন যাবে, তখন তোমাদের মরণ বলে স্মরণ আসবে। কবর এমন একটি জায়গা, কবর এমন একটি জায়গা, সেখানে যদি আপনি যান আর মুনাজাত করেন, কবরবাসীদের জন্য দোয়া করেন, মাগফিরাত কামনা করেন, কবরবাসীদের কাছে কিছু চাওয়া যাবে না, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যায়। আপনি যদি সকালে একবার যান ফজরের নামাজ আদায় করে আর মাগরিবের সালাত আদায় করে একবার যান তো সকাল সন্ধ্যা, দেখবেন অটোমেটিকলি আপনার ভিতরে মরণ তো স্মরণ আসবে, আসবেই। আজকে আমরা কবরস্থানে শুধু মাটি দিয়ে চলে আসছি, আর কোনো খবর নাই।
এবার দেখেন, যখনই আপনি কবরস্থানে বেশি বেশি করে যাওয়া আরম্ভ করবেন, তখন আপনার মরণকে বেশি বেশি স্মরণ আসবে। আমাদের এই গ্রামে, আমাদের মসজিদে আমার পাশে চায়ের দোকানে চা খাচ্ছিল, আমার সঙ্গে জুমার খুতবাতে আমার পাশে জুমার খুতবা শুনছিল আমার চাচতো ভাই, আমার কাকাতো ভাই, আমার বাবার বড় ছেলে। আজকে নাই দুনিয়াতে, শ্বাস চলে গিয়েছে, বিধায় তাকে কবরে আমরা রেখে দিয়ে এসেছি। তার মানে আমার যখন শ্বাসটা চলে যাবে, এইভাবে আমাকে আমার আত্মীয় স্বজন কবরে রেখে চলে আসবে। যখন আপনি এগুলো মনে মনে ভাববেন, তখন আপনার মরণকে বেশি স্মরণ আসবে। এবার দেখেন, মরণকে যদি আপনি বেশি বেশি করে ভরসা করেন, মরণকে নিয়ে যদি আপনি বেশি বেশি করে স্মরণ করেন, তাহলে আপনার কি লাভ হবে? এটা নবীজি বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 2307 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন, আবু হুরায়রা বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, আসিরু যিকরা, তোমরা বেশি বেশি করে